রাধে রাধে বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে। বন্ধুরা, আজকে আমি তৈরি করছি পনিরের একটি দারুণ স্বাদের পদ। আজকের এই রেসিপিটার নাম হচ্ছে ক্যাপসিকাম পনির। পনির তো অনেকভাবেই খেয়েছো, তবে একটিবার এইভাবে পনিরের রেসিপি তৈরি করে দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে এবং বাড়ির সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, আজকের এই পনিরটা কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করব, ভীষণই ভালো লাগবে আশা করছি, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার গোপাল সোনাকে ভালোবেসে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যদি তোমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে পেজ দুটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, চটপট। তো বন্ধুরা, ক্যাপসিকাম পনির তৈরি করার জন্য দেখো এখানটায় আমি নিয়েছি লাল রঙের ক্যাপসিকাম। তবে তোমরা কিন্তু লালের পরিবর্তে সবুজ অথবা হলুদ রঙের ক্যাপসিকামও নিতে পারো, তবে আমার পার্সোনালি লাল রঙের ক্যাপসিকামটা একটু বেশি পছন্দের। মানে এই লাল রঙের ক্যাপসিকাম রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো দেখো এখানটা আমি ক্যাপসিকামগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখানটা আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি, তবে তোমরা কিন্তু পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। এবং সেই সাথে বন্ধুরা লাগবে হচ্ছে পনির। তো দেখো এখানটা আমি 250 গ্রাম পনির নিয়েছি, তবে পনিরের পরিমাণটাও তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। এখানটায় আমি আমার পছন্দসই শেপ দিয়ে কেটে নেব, মানে আমি একটু লম্বা লম্বা শেপে কাটবো। এবং পনিরের সাইজগুলো একটু বড় রাখার চেষ্টা করবে, তবে কিন্তু খেতেও ভালো লাগবে এবং দেখতেও। তো বন্ধুরা দেখো এদিকে পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এবারে এছাড়া মশলার উপকরণ হিসেবে যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে রয়েছে হচ্ছে টমেটো। তো বন্ধুরা, টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি নেবে। এখানটায় আমি 2টো পাকা টমেটোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো, আমি কিন্তু টমেটো কুচিটা ভীষণই ভালোবাসি। এছাড়া লাগবে বন্ধুরা হচ্ছে কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। তো দেখো সেটা আমি পরিমাণ মতো নিয়েছি, তবে লঙ্কার পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে অথবা এছাড়া বন্ধুরা মশলার উপকরণ হিসেবে নিয়েছি 2 চামচ পরিমাণ গোটা সাদা জিরে এবং গোটা গরম মশলা। এছাড়া যে উপকরণ লাগবে সেটা হচ্ছে কিশমিশ। তো দেখো এখানটা আমি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি। কিশমিশটাকে আমি জলে খুব ভালোভাবে ধুয়ে ছেঁকে তুলে নিয়েছি। এবং সেই সাথে লাগবে বন্ধুরা বাদাম। তো এখানটায় আমি চিনে বাদামের ব্যবহার করেছি। আমি বাদামটাকে খুব ভালোভাবে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে মার্কেটে কিন্তু খোসা ছাড়ানো বাদামও পাওয়া যায়, তবে এই চীনা বাদামের পরিবর্তে তোমরা কাজু বাদাম ব্যবহার করতে পারো। তো বন্ধুরা চলো এবারে চটপট রান্নাটা শুরু করা যাক। তো দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা বেশ গরম করে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্নাটা রিফাইন অয়েলেই করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো। এবারে বন্ধুরা, আমি যে পনিরগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা পনিরগুলোকে আমি ভেজে নেব। তো দেখো একে একে আমি পনিরগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি হালকা লাল লাল করে পনিরগুলোকে ভেজে তুলে নেব। তবে তোমরা চাইলে কিন্তু কাঁচা পনির দিয়ে রেসিপিটা তৈরি করতে পারো, তবে আমার মনে হয় কাঁচা পনিরের থেকে এই পনিরটা হালকা লাল করে ভেজে নিয়ে রেসিপিটা বানালে স্বাদটা দারুণ আসবে। তবে যার যেটা ভালো লাগবে সে সেইভাবে কিন্তু ট্রাই করতে পারো। তো বন্ধুরা দেখো পনিরগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি পনিরগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখো এদিকে পনিরটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এই তেলে আমি ক্যাপসিকামটাকেও হালকা করে ভেজে তুলে নেব। তো দেখো আমি ক্যাপসিকামটা তেলের উপর দিয়ে দিলাম। এবারে বন্ধুরা এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটে পরিমাণ নুন। বন্ধুরা, নুন দিয়ে যে কোনো সবজি ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তবে আমি ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি একটা ভাজবো না, হালকা লালচে করে ভেজে তুলে নেব। তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো এদিকে ক্যাপসিকামটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো এদিকে ক্যাপসিকামটা তো খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এই তেলে বাকি রান্নাটা হয়ে যাবে। তবে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দেখো 1 চামচ পরিমাণ ঘি। বন্ধুরা, ঘিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে, এবং সাউথের রান্নায় কিন্তু একটু ঘি, নারকেল তেল এসবের কিন্তু ব্যবহারটা অনেক বেশি আছে। তো দেখো এবার এখানটা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন হিসেবে নিয়েছি একটা তেজপাতা এবং গোটা গরম মশলা। তো বন্ধুরা এদিকে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এইবার এই পর্যায়ে আমি যে টমেটোটাকে বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা টমেটো দুটো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, আজকে রান্নার বিশেষত্ব কিন্তু টমেটোটা যদি একটু পরিমাণে বেশি হয় তবেই কিন্তু সবজির স্বাদটা দারুণ আসবে, তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটে পরিমাণ নুন।
অবশ্যই বন্ধুরা টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু নুনটা দেবে, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এদিকে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট। তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো এই মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে কিশমিশটাকে পেস্ট করেছিলাম সেই কিশমিশের পেস্টটা। বন্ধুরা কিশমিশ, টমেটো এবং সেই সাথে এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব, স্বাদটা কিন্তু দারুণ আসবে। আর যেহেতু আজকে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে আজকে এই ক্যাপসিকাম পনিরটা রান্না করছি, তাই জন্য এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। সাউথের যে কোনো রান্নায় কিন্তু হলুদের ব্যবহার একদমই কম হয় না বললেই চলে। তো বন্ধুরা এবারে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে বাদামের পেস্ট। বন্ধুরা সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি করছি এবং সেখানটায় বাদাম থাকবে না এটা কি কখনো হয়? বাদাম এবং নারকেল কিন্তু মাস্ট, তবে নারকেলটা আজকে আমি স্কিপ করে গেছি। তোমরা কিন্তু অবশ্যই নারকেলটা দেওয়ারও চেষ্টা করো, তবে বাদামটা দিয়েও কিন্তু এইভাবে তৈরি করো, দারুণ লাগে। তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আর একটু উপকরণ অ্যাড করছি, সেটি হচ্ছে গোটা গরম মশলা এবং গোটা জিরে যে পেস্ট করেছিলাম আমি, সেই পেস্টটা দিয়ে দিলাম এখানটায়। তো এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এবং মশলাটাকে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো যখন মশলা থেকে তেল ছাড়বে তখন বুঝবে যে মশলাটা পারফেক্টলি রান্না হয়ে গেছে। এবারে বন্ধুরা আমি এতে যে উপকরণটি অ্যাড করছি সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো দেখো এখানটায় হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, তবে অপছন্দ হলে স্কিপ করো। এবং সেই সাথে বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তো এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। তো বন্ধুরা এইদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার আমি এতে অ্যাড করে দিচ্ছি টক দই। তো টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আগে থেকে হালকা একটুখানি চিনি দিয়ে। তো দেখো টক দইটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো এতে সবশেষে আরেকটু উপকরণ অ্যাড করছি, সেটি হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। তো মশলা ভাজার সময় যদি এই গরম মশলা অ্যাড করা হয় তবে কিন্তু স্বাদটা দারুণ আসে। তো দেখো বন্ধুরা এদিকে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এই পর্যায়ে আমি যে পনিরটাকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পনিরটার মধ্যে, তো বন্ধুরা দেখো পনিরটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো জল। এবার এটাকে আমি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু বলক চলে আসবে। তো বন্ধুরা দেখো বলক চলে এসছে। এইবার এই পর্যায়ে আমি ভেজে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে, তো বন্ধুরা দেখো এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমি কিন্তু সবজির প্রথমে কোনো রকম নুনের ব্যবহার করিনি, শুধুমাত্র ক্যাপসিকাম ভাজার সময় 1 চিমটে পরিমাণ নুন দিয়েছিলাম, তো সেই জন্য দেখো স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা দেখো সবশেষে আরেকটু উপকরণ অ্যাড করছি, এটি কিন্তু আজকে এই ক্যাপসিকাম পনিরের একটা বিশেষত্ব বলতে পারো, সেটা হচ্ছে কসুরি মেথি। তো দেখো এখানটা আমি অল্প কিছু পরিমাণ কসুরি মেথি নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে হাতে আমি প্রেস করে নেব। তো তোমাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তার পরিবর্তে কিন্তু তোমরা ধনেপাতাও ব্যবহার করতে পারো, তবে কসুরি মেথি দিলেই কিন্তু এই ক্যাপসিকাম পনিরের স্বাদটা দারুণ আসে। তো দেখো আমি এটা অ্যাড করে দিলাম। এবারে বন্ধুরা এই ক্যাপসিকাম পনিরটা তৈরি করার জন্য এটাকে 5 মিনিট মতো দমে রাখতে হবে। বন্ধুরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে এবং 5 মিনিট মতো দমে রাখছি। ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখো ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের ক্যাপসিকাম পনির রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার হয়েছে। অবশ্যই কিন্তু একবার হলে এইভাবে পনির রান্না করে দেখো, সাউথ ইন্ডিয়ান কম্বিনেশনে রান্না হয়েছে। তো এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দারুণ যায়। এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের ক্যাপসিকাম পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে, তোমাদেরকে একটু চামচে করেও দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রেভির টেক্সচারটাও কিন্তু অসাধারণ। এটা কিন্তু রুটি লুচির সাথে যেমন ভালো লাগে, দুপুরে গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে, এবং আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।